তো হ্যালো গাইস, আমার যে দড়িটি লাগানো আছে সেটি ডিস্টার্ব হচ্ছে, তার জন্য আমি দড়ি চেঞ্জ করব। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন আমার স্কেলেতে একটি সরু দড়ি দেওয়া আছে, সেটি কেটে যাচ্ছে বারবার। ওটিকে চেঞ্জ করব। তো কেমন করে কি করে চেঞ্জ করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা দেখুন। আর কেমন কি করে খড় গুঁড়োনো মেশিন চালাতে হয় সেটাও দেখবেন। এই দেখুন দড়ির ফল্ট, ওই জন্য দড়ি কেটে যাচ্ছে বারবার। দড়ি এই যে পুলি আছে, পুলির বাইরে দড়ি উঠে যাচ্ছে, ওই জন্য কেটে যাচ্ছে। তো চলুন আমি দড়িটি টেনে বের করে নেই। এই দেখুন স্কেল থেকে দড়ি আসছে, বের করে নিলাম। আর একটি ফল আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এরকম দড়ি বেজে গেলে চলবে না মেশিন। তো আমি দড়িটি খুলে নিচ্ছি, খুলে নিয়ে নতুন দড়ি দেবো। তো যেখানে যেখানে দড়ি দেওয়া আছে সেখান থেকে দড়িটি খুলে নিচ্ছি, খুলে নিয়ে অন্য দড়ি দেবো, নাহলে হবে না। বারবার গাড়ি দাঁড়াবে আর হবে। তো দড়িটি আমি সে পিছে রেখে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন কি করে দড়ি ফিট করছি না করছি। যে সকল বন্ধুরা, ভাইরা, গুরুজনেরা এই গাড়ি চালানোর ইচ্ছুক, তো ভিডিওটি আমার ভালো করে দেখবেন। কেমন কি করে কি করছি না করছি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চিকচিকা থেকে আমি দড়িটি বের করে নেই। এই যে দড়ি কোম্পানি, এই সকল দড়ি কিন্তু চলে না, অন্য একটি দড়ি থাকে। এই সকল দড়ি বারবার কেটে যাবে। তো চলুন দেখা যাক কতদূর কী হচ্ছে এই দড়িটি দেখে মনে হচ্ছে এই দড়িটিও বেজাবে। তো দেখা যাক এটিকে লাগিয়ে, না হলে কোম্পানির যে দড়ি আছে সে দড়িটি আনতে হবে। আর আমি হচ্ছি নীলকমল দলাই। বর্তমানে আমি সিজন শেষ করে এখন মেশিন চালাচ্ছি, মেশিনে কাজ শেষ করেছি, মেশিনে কাজ শেষ করে আমি এখন মেশিন চালাচ্ছি ঠিকই, তবে এটা খড় গুঁড়ানো মেশিন। তো গাইস আমি আগে দড়ির গিঁটটি খুলে নেই, দিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস এই দেখুন আমার দড়ির গিঁটটি খোলা হয়ে গেছে। এই যে দড়ি ঝুলছে আর এই যে বান্ডিল আমার হাতে। তো চলুন এবারে দড়িটি ফিটিং করা যাক। সর্বপ্রথম আমি ফিটিং করব এখানে ফিটিং করব। তারপরে আরও অন্য অন্য ফাংশন আছে, সেগুলোতে ফিটিং করব। তো এই দুটো জিনিস সর্বপ্রথমেই খুলে নিতে হবে, চুড়ি লক আর একটি ওয়াশার। খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই বান্ডিলটিকে এখানে লাগিয়ে দিতে হবে। তো গাইস এই দেখুন দড়ি লেগে গেছে, কিন্তু ওখানে থাকছে না। কিছু তো একটা উপায় করতে হবে আমাকে। তো দেখা যাক এটিতেই ভালো হয়। তো উপায় তো আমার নেই। তো এই সাইডেতে দিয়ে দেখা যাক কতদূর কী হচ্ছে না হচ্ছে। আশা করছি হয়ে যেতে পারে। তো এই যে কানাটা দেখছেন আপনারা, এই কানাতে দড়ি গলাতে হবে, যেহেতু এটা বাইরের থেকে খুলছে। তো তার আগে আমাকে দড়িটি কেটে নিতে হবে। তো আমি কেটে নেই। তো গাইস এই দেখুন দড়ি আমার কাটা হয়ে গেছে, যেটি বাড়তি অংশ ফেলে দেবো, দিয়ে এখানে গোলাবো। এই যে গলি নিলাম, গোলানোর পরে চাপাটা তুলবো। তো চাপা তুলে এইখানে যে একটি দেখাচ্ছে না, ওইখানে যে একটি বড় কালো কানা দেখাচ্ছে ওখানে গোলাবো। তো চলুন গলি নেই।
তো গাইস আমার এই সাইডের কাজ কমপ্লিট প্রায়। এখানে দড়িটি গলিয়েছি, এখানে একটি স্প্রিং আছে দেখুন, এই যে স্প্রিংটি, এটাকে এরকম টানতে হবে, টেনে আর দড়িটি গোলাতে হবে। তো গাইস আমি একা আছি, তো মোবাইলটি এখন রাখি আমি, তারপর আপনাদেরকে আরও দেখাচ্ছি। তো গাইস এই দেখুন স্প্রিংয়ের দড়িটি গলে নিয়েছি, এবার এখানে পুলিতে গোলাবো। এখানেও আমার গোলানো কমপ্লিট, এবারে টেনে নেব, এইভাবে টেনে নেব। তো গাইস দড়িটি আসছে না, দড়িটি যেন ইজি আসে তার ব্যবস্থা করতে হবে। তো গাইস দড়ি যে জায়গাতে প্রথম ফিটিং করেছিলাম ওই জায়গাতে এনেছি, আশা করব দড়ি পড়বে না। তো চলুন দেখা যাক এখানে দড়িটি টেনে, ইজি আসছে মোটামুটি, মনে হচ্ছে ডিস্টার্ব হবে না, তবে আমি এটুকু কনফার্ম যে ডিস্টার্ব হতেই হবে, ডিস্টার্ব না হলে গাড়িই চলবে না, কারণ এই দড়িটি আর নেই, অন্য দড়ি, কিন্তু এটাকে দিয়ে আমাকে চালাতে বলেছে মালিক। দেখা যাক কতদূর কি আমি চালাতে পারি না পারি, তবে এইটুকু আমি কনফার্ম যে এই দড়িতে গাড়ি চলবে না। আর এই যে পুলিটি আপনারা দেখছেন, এখানে এইভাবে বেজাতে হবে, হালকা করে টানতে হবে, এইভাবে হবে, এইভাবে দিয়ে আরও পুলি আছে সে পুলিতেও দিতে হবে। এই যে দেখুন এটা দিকে দিতে হবে এইভাবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে দড়িটি আরও টেনে নেবো। তো এই যে এইভাবে আমি টেনে নিলাম, টেনে দড়িটিকে আরও গোলাতে হবে, এখান দিয়ে গোলাতে হবে, এখান দিয়ে সোজা চলে যাবে, ওই দেখুন এখানকে আসবে। এই দেখুন দড়ি এটা থেকে চলে এসেছে। তো এখানে একটি ডিস্টার্ব হচ্ছে যে এটা বারবার খুলে যাচ্ছে, এটাকে সেন্টার করতে হবে, না হলে দড়ি টানবে না। তো এই যে আমি সেন্টার করে নিলাম। তারপরে দেখুন এই যে আরেকটি আছে, এই পুলের মাঝে গলাতে হবে এইভাবে। এই যে আমি গলিয়ে নিলাম, এ দড়ি চলবে না গাইস, আমারই অসুবিধা হচ্ছে লাগাতে, তো মেশিনে কি করে কি করবে বলুন। তো যাই হোক আমি লাগিয়ে নিলাম, এবারে আমার কাজ হচ্ছে স্কেলেতে দেয়া। তো আমি স্কেলের এই জায়গাতে গলালাম, এই দেখুন, তারপরে ওখানে দিলাম। আরও দুটি অপশান আছে, আমি উপরে উঠে যাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি উপরে চলে এসেছি গাইস, উপরে এসে আমার কাজ হচ্ছে এটা দিকে পুলির গোলাতে হবে, এখানটা দিয়ে এই দেখুন গলিয়ে নিলাম। আরও একটি কাজ আছে, স্প্রিংয়েতে গোলাতে হবে। তো গাইস আমার দড়ি গোলানো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন একটু মেশিনটা আমি চালিয়ে দেখি, আপনাদেরকেও দেখাই যে দড়িটি কাজ করছে না না ঠিকঠাক। আশা করব কাজ তো করবে না, তাও বলা যায়নি, হতেও পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু হবে না বলেই তো আমি কনফার্ম হলাম। দেখা যাক, আমি লাগিয়ে দিই এটি।
গাইস রোদ গরমে অবস্থা দেখুন, অবস্থা আমার পুরো ভিজা অবস্থা হয়ে গেছে, প্রচুর ঘাম দিয়েছে, বিশাল রোদ, 35 ডিগ্রি 40 ডিগ্রি রোদের তাপমাত্রা, এরকমতে মেশিন চালাতে হচ্ছে। তো গাইস এই দেখুন আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার গাড়িতে উঠবো, গাড়ি স্টার্ট করব, স্টার্ট করে দেখা যাক কতদূর কী হচ্ছে না হচ্ছে। তো সর্বপ্রথম গাইস আমি আগে মুখটি মুছে নেই, ঘাম চোখে ঢুকছে বিশাল। তো গাইস ঘাম মুছো আমার কমপ্লিট, চলুন গাড়ি স্টার্ট করা যাক। সোনালিকা গাড়ি আগে আমাকে, গাইস গাড়ি আমার নিউট্রাল আছে, আমি এবারে স্টার্ট করব। স্টার্ট করে নিয়েছি, 1 নম্বর লাগালাম এখানে, ওখানে দেবো লগিয়া। তো হ্যালো গাইস, আমার খড় গুঁড়ানো মেশিনে খড় গুঁড়ানো হচ্ছে না, দড়িতে ডিস্টার্ব হচ্ছে। এই দেখুন মালিক দড়ি একটি আনতে গেছে, সেটি আনলে স্টার্ট করব, সেটি কোম্পানির দড়ি আনতে গেছে। তো চলুন মালিক আসা অবধি তো রেস্ট করি, গাড়ি এখন এখানে দাঁড়িয়ে থাক। তো গাইস দড়ি চলে এসছে, আর এই যে আমার মালিক চালাচ্ছে, আমি নিচে নেমেছি, মালিককে ছেড়েছি, মালিক এখন চালাচ্ছে। আর দড়ি লাগানোর পরে এই দেখুন একটি রোল হয়েছে, খড় বান্ডিল হয়েছে, আর বাকিটা মালিক চালাচ্ছে। তো দেখা যাক সারাদিনে কত কি বান্ডিল করতে পারি, 1-2 তো মার খেলাম, যেটুকু টাইম আছে এইটুকু টাইমের মধ্যে কতটা কি বান্ডিল করতে পারি দেখা যাক। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো।